দীঘা বাঙালির খুব প্রিয় একটি সামুদ্রিক পর্যটন স্থল। একদিন তালসারি ঘুরে আমরা এবার পৌঁছেছি দীঘা। তবে এবারে এই ছোট্ট ট্রিপে প্রধান আকর্ষণ আমাদের 11 মাসের সন্তান কৌনিশ। তার প্রথম রেলগাড়ি চড়া, তার জানালা দিয়ে ছুটতে থাকা পৃথিবীকে দেখা, প্রথমবার সমুদ্রকে ছোঁয়া, ঘরের ছোট্ট চার দেওয়ালের বাইরে বেরিয়ে সমুদ্রের বিশালতাকে অনুভব করা। তবে এই ভিডিও ব্লগটি প্রধানত দীঘাতে থাকার একটি ভালো ও প্রধান হোটেল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের WBTDCL এর দীঘালি 2 নিয়ে। আপনাদের জানাবো এখানে থাকা খাওয়ার সমস্ত তথ্য, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদিন তালসারির OTDC পান্থশালায় কাটিয়ে আমরা পৌঁছে গেছি দীঘার WBTDCL এর হোটেল দীঘালি 2-তে। তালসারির পান্থশালা নিয়ে ভিডিও আমি আগেই পোস্ট করেছি, লিংক আমি ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম। দীঘালি 2 হোটেলটি দীঘা রেলওয়ে স্টেশন থেকে মাত্র 600 মিটার দূরে অবস্থিত। বেশ বড় এরিয়া নিয়ে এই হোটেলটি। হোটেলের রিসেপশনে পৌঁছে চেক ইনের নিয়মকানুন সম্পন্ন করার মাঝেই এসে গেল ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা এখানে বুক করেছিলাম এসি সুপার ডিলাক্স রুম, পাশাপাশি অ্যাটাচ দুটো রুম, এরিয়াও বেশ বড়। আছে দুটি বাথরুম, বাথরুমে রয়েছে গিজার। গঙ্গাসাগরে WBTDCL এর হোটেলের রুমের মতোই এই রুমটিও। WBTDCL এর গঙ্গাসাগর ট্যুরিজম প্রপার্টি নিয়ে ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, চাইলে আপনারা সেটিও দেখে নিতে পারেন। লিংক আমি আই বাটন ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এছাড়া দীঘায় WBTDCL এর আরও একটি হোটেল দীঘালি 1 এর ভিডিও লিঙ্কও আমি ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম। এবারে আবার ফেরা যাক দীঘালি 2 এর রুমের ব্যাপারে। দুটি রুমেই আছে এসি, টিভি, আছে ইলেকট্রিক কেটল, টি ও কফি স্যাচেট। এছাড়া বর্তমানে WBTDCL এর সমস্ত হোটেলে যে পার্সোনাল কিট দেওয়া হয়, যাতে থাকে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, শেভিং কিট, সেগুলোও রয়েছে। আছে চেয়ার টেবিল ও মিনি ফ্রিজ। রুমের সাথেই রয়েছে অ্যাটাচ বারান্দা। এসি সুপার ডিলাক্স রুমের ভাড়া 3000 টাকা। আমরা 3 জন ও সাথে ছোট বাচ্চা থাকায় একটি এক্সট্রা বেড লেগেছিল, তার জন্য লেগেছে 900 টাকা। আর জিএসটি নিয়ে টোটাল পড়েছে 4587 টাকা, ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রুম আপনারা WBTDCL এর ওয়েবসাইট থেকেই সরাসরি বুক করে নিতে পারবেন। লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এসি সুপার ডিলাক্স রুম ছাড়াও দীঘালি 2-তে আছে এসি ডিলাক্স রুম, যার টেরিফ বর্তমানে 2500 টাকা প্লাস জিএসটি। হোটেল থেকে সমুদ্র দেখা যায় না ঠিকই, কিন্তু হোটেল থেকে সি বিচ মাত্র 10 মিনিটের হাঁটা পথ। হোটেলে আছে লিফট, এছাড়া আছে গেমিং জোনও। বেশ সুসজ্জিত ও মেনটেন্ড। এখন আমরা লাঞ্চ করতে পৌঁছে গেছি হোটেলের ইনবিট রেস্টুরেন্টে। আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, পটল ভাজা, চিকেন কারি, ফিশ কারি ও গ্রিন স্যালাড। এখানে প্লেন রাইস 60 টাকা, মুসুর ডাল 70 টাকা, পটল ভাজা 40 টাকা, রুই কারি 210 টাকা, চিকেন কারি 230 টাকা, গ্রিন স্যালাড 60 টাকা। রান্নার স্বাদ বেশ ভালো। লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা হাঁটা পথে চললাম সি বিচের উদ্দেশ্যে। কিছুটা হেঁটেই পৌঁছে গেলাম বিচ। এখানে মেন, ওল্ড এবং নিউ দীঘা বিচ থেকে লোকজন অনেক কম, সেটা আমার বেশ ভালো লাগলো। আমাদের ছোট্ট ছেলে তার প্রথম সাগর পাড়ে ভ্রমণের আনন্দ, বিস্ময়, সাথে কিছুটা ভয়, সব নিয়েই বেশ সুন্দর সময় কাটাতে লাগলো। কখনো আমার কোলে, কখনো মায়ের, আর কখনো তার ঠাম্মির কোলে। বাড়ির ছোট্ট চার দেওয়ালের বাইরে বেরিয়ে ওর কাছে এক নতুন মুক্ত জগৎ। আমরা দীঘা পৌঁছেছিলাম হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে।
এছাড়া হাওড়া ও কলকাতার ধর্মতলা থেকে প্রচুর বাস রয়েছে দীঘা পৌঁছানোর। আমরা এবারে আলাদা করে দীঘার সাইট সিইং কিছু করিনি, তবে আপনারা চাইলে দেখে নিতে পারেন দীঘা সায়েন্স সিটি, অমরাবতী পার্ক, মেরিন অ্যাকোরিয়াম, ঢেউসাগর, দীঘা ন্যাচারাল ট্রেল, ওশিয়ানা পার্ক প্রভৃতি জায়গা। সমুদ্রের পাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ফিরে এলাম হোটেলে। ডিনারে আমরা নিয়েছিলাম আফগানি পোলাও, পড়েছিল 250 টাকা, চিকেন আচারি মশলা 250 টাকা আর চিকেন কোরমা 280 টাকা। এছাড়া এখানে থালি সিস্টেমও রয়েছে। পরের দিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম ব্রেড অমলেট। এছাড়া এখানে পুরি, সবজি, কর্নফ্লেক্স ইত্যাদি অপশানও থাকে। প্রথমে তালসারি ও শেষে একদিন দীঘা। এবারের এই ছোট্ট ট্যুর এবারের মতো শেষ। সাথে থেকে গেল আমাদের ছোট্ট ছেলে কৌনিশের প্রথম আমাদের সাথে ভ্রমণের সুন্দর স্মৃতি। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো অতিরিক্ত প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। আর আরও এই রকম তথ্যমূলক ভ্রমণের ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।